অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রকাশ করুন। এই সরকার কিন্তু তা করছে না। মানে আমাদের এমপিদের বিষয় নিয়ে এমপিদের যে আচরণগুলো আসলে আমাদের যে আদর্শহীন রাজনীতির যে একটা অনুশীলন হয়ে আসছে দীর্ঘদিন ধরে, এগুলো তারই প্রতিক্রিয়া। আপনি দেখুন যে ভাই যেগুলো বললেন যে ভারতে তো এমন হচ্ছে, আমরা কি নিগ্রহ করছেন? আচ্ছা, আমরা কারা? এই ওনার বক্তব্যের মধ্যেই কিন্তু সেই কর্তৃত্ববাদী মানসিকতা লুকিয়ে আছে। আমরা মানে কি, যে এই ভাইটি আমার হিন্দু, তিনি কি আমাদের মধ্যে অংশ নয়? তার মানে আমরা মুসলমান, আমরা এখানে সেরা, যেটা পাকিস্তানি দৃষ্টিভঙ্গি ছিল। অর্থাৎ আমরা পশ্চিম পাকিস্তানি, আমরা রাষ্ট্রভাষা করব উর্দু, আমরা এখানকার সমস্ত টাকা পয়সা নিয়ে 4টা রাজধানী বানাবো। সেই জন্যই তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আপনি যে পঞ্চম সংশোধনীর কথা তুললেন, সেটা আমাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল, এবং ভুল সিদ্ধান্তর জন্যই আমরা পেছন দিকে গিয়েছি। আমাদের ওই জায়গাটাতে আজকে একটা খুব চূড়ান্ত মুহূর্ত চলে এসছে। আসলে 24-এর গণ অভ্যুত্থানে যে অসাম্প্রদায়িক যে চেতনার আন্দোলনটি ছিল, আমরা 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্টে জন্ম আমার ধন্য হলো গান শুনেছি, মুক্তির ও মন্দির ও সোপানতলে গান শুনেছি, লক্ষ লক্ষ মানুষের দল মত নির্বিশেষে সকলে এসেছিল গণতন্ত্রের পক্ষে, জবাবদিহিতার পক্ষে। ওই জায়গায় যদি আমরা একমত থাকি, অর্থাৎ আমার মত এবং আমার দলের লোকের মত মানেই শুধু গণতন্ত্র নয়, সকলে মিলে আমরা এই জায়গাটিতে যদি আমরা একমত থাকতে পারতাম, সেখানে কারা বিভাজন তৈরি করলো? যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ছিল তারা 11টি সংস্কার কমিশন তৈরি করেছিল। একটি মাত্র সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন ছাড়া সবগুলো হিমাগারে চলে গেছে। তার মানে কি, তারা খুবই সুচিন্তিতভাবে দেশের ভেতরে একটা বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি তৈরি করার চেষ্টা করেছে। আপনি বলতে পারেন এটা তো আওয়ামী লীগও করেছে। হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি জামাত বলে বলতো, এবং সেই কারণে তারা জাতীয় পার্টিকে একটা ক্রীড়নক বিরোধী দলের ভূমিকায় নামিয়েছিল। আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি তো চাই না বলেই তো এত রক্তক্ষয়, এত প্রাণত্যাগ, গণতন্ত্রের জন্য এত প্রাণত্যাগ হয়েছে এবং এত প্রাণহানি হয়েছে। আমরা কেন সেই জায়গায় একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা আমরা কেন বাস্তবায়িত করতে পারবো না? কাজেই আমাদের কথা হচ্ছে, এই মাইনরিটি শব্দটাই একটি অশালীন শব্দ। মাইনরিটি মানে কি? যে চিন্তায় দরিদ্র। মাইনরিটি মানে হচ্ছে যিনি আরেকজন মানুষকে নিজের সমমর্যাদায় ভাবতে পারেন না, তারা মাইনরিটি। ধর্ম একটা গিভেন বিষয়, এটা টেকেন নয়। আমি বা আমরা কেউই আমাদের নিজেদের ধর্ম আমাদের স্রষ্টার সাথে আলোচনা করে তৈরি করিনি বা নির্ধারণ করিনি, বা অথবা আমাদের জেন্ডারও আমরা নির্ধারণ করিনি। পুরুষ হিসেবে আমরা শ্রেষ্ঠত্ব কেন দাবি করব? কাজে এই জিনিসগুলো সলভড ইস্যু, এবং আমাদের রাজনৈতিক যে দুর্দশার কারণ হচ্ছে আমরা এই সলভড ইস্যু থেকে আমরা ফেরত চলে যাই 71-এর আগের ইস্যুতে। আমরা নতুন বন্দোবস্তের নামে আসলে চলে যাচ্ছি 50 দশকে। কাজে আমাদেরকে ওখান থেকে সরে আসতে হবে। আমাদেরকে একটা রাষ্ট্রকে ইহজাগতিক প্রতিষ্ঠান হিসেবে বুঝতে হবে, ভাবতে হবে, বিশ্বাস করতে হবে। রাষ্ট্রের কাছে আমরা চাকরি চাই, বেহেস্ত চাই না। 24-এর গণ অভ্যুত্থানে আমরা কেউ লড়াই করেছিলাম বেহেস্ত পাওয়ার জন্য নয়। আমার আল্লাহর সাথে আমার চাওয়া, আপনার আল্লাহর কাছে আপনার চাওয়া, আপনার স্রষ্টার সাথে আপনার বোঝাপড়া, সেটার জন্য রাষ্ট্র সেখানে দায়ী থাকবে না। রাষ্ট্র প্রত্যেক নাগরিককে সমান মর্যাদা দেবে, এবং ওই জায়গায় যখন হতে পারছে না, তখন আপনি এমপিদেরকে রাজা বাদশার রূপে দেখুন। আপনি দেখুন যে এমপিরা যে সংসদে 1.5 মাস আলোচনা করলেন, কি নিয়ে আলোচনা করলেন? জুলাই সনদ নিয়ে। জুলাই সনদের অন্তর্নিহিত তাৎপর্য কি? ওই পিআর সিস্টেমে উঠে আরো 100 সদস্য বানানো, অর্থাৎ ভাই ব্রাদারদেরকে আরো ক্ষমতাবান করা। এই দরিদ্র দেশে আরো 100 এমপি হওয়ার দরকার আছে? যেই 300 এমপি হয়েছেন, ভাই আপনারা আমাদেরকে ন্যূনতম চাকরি দেন না, আপনারা আমাদেরকে ন্যূনতম বাঁচার অধিকার দেন না, আপনারা আমাদেরকে গণতন্ত্র দেন না। সেই গণতন্ত্রের অধিকারের জন্য তো এত কিছু বলা। শুধু তো ধরেন এক সদস্যই হবে না, তাদের বেতন ভাতা, গাড়ি বাড়ি এবং হুঙ্কার ধ্বনি। ওই 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 লঞ্চে উঠে বলবে আমি এমপি, আমি আপনাকে বদলি করে দেব 1 মাসের মধ্যে। আমরা তো সেই জায়গা থেকে পরিবর্তন চেয়েছিলাম, সেই পরিবর্তনের দেখা আমরা পাচ্ছি না। এখন কি এমপি হলে কি এরকম হয় যে পাওয়ার, এই যে বলেছেন যে আমি পাওয়ারের থেকে এসেছি, এই পাওয়ারটা, এবং পাওয়ারটা হচ্ছে যে সাধারণ মানুষকে আপনি যত বেশি রাজনীতি থেকে দূরে রাখবেন। আমরা যখন বারবার বলছি যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রকাশ করুন, এই সরকার কিন্তু তা করছে না। বিরোধী দলও কিন্তু তারা চাইছে না, এনসিপি কিন্তু কখনোই চাইছে না শ্বেতপত্র অন্তর্বর্তীকালীন সরকার। যাবতীয় অপরাধ শুধু একমাত্র আওয়ামী লীগ সরকারই করেছে, আর সবাই দোয়া তুলছে। আমি